হ্যালো সবাইকে। আশা রাখছি সবাই বেশ ভালো আছেন। আপনাদেরকে আমি জানিয়েছিলাম অনুজ প্রকাশনীর পরবর্তী বই অর্থাৎ এই বইটি নিয়ে এবং এই বইয়ের প্রতিটা উপন্যাস নিয়ে কথা বলব। তবে আমি হচ্ছে যে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই বইয়ের হচ্ছে আমি ২ টো উপন্যাস নিয়ে কথা বলব। কারণ বাকি ২ টো এখনো পড়ে শেষ করতে পারিনি আপাতত। এবং বাকি যে বিভূতিভূষণের যে উপন্যাসটা আছে 'দৃষ্টিপ্রদীপ' ওইটা আমি আলাদা করে পড়ার চেষ্টা করব। তো ওইটার রিভিউ পেতে আপনাদের একটু লেট হবে। এখন মূল কথায় চলে আসি। এই বইয়ের ১ম উপন্যাস হচ্ছে 'দুই বোন রবি ঠাকুরের'। এই উপন্যাস পড়ার পর আমার মনে হয়েছে যে আমার সময়টা সম্পূর্ণটা নষ্ট গেল এবং সময়টা সম্পূর্ণটা একদম বৃথা গেল যেটা বলা চলে। কারণ 'দুই বোন' উপন্যাসে বড় বোনকে যার কাছে বিয়ে দেওয়া হয়, সে বড় বোন তার নিজের সংসার নিয়ে থাকে এবং ছোট বোন শিক্ষিত, মার্জিত এবং সে যখন তার বড় বোনের বাসায় যায় তখন বড় বোনের হচ্ছে হাসব্যান্ড হাসব্যান্ডে তার ভালো লাগতে শুরু করে। হ্যাঁ? এখন কথা হচ্ছে যে এরকম যে বইগুলো আছে বা এই ঘরনার যে বইগুলো আছে ওগুলো আমি বেশ স্বস্তির সঙ্গে পড়ি এবং আমি জানতে চেষ্টা করি যে নিকৃষ্ট শব্দগুলো যেগুলা কিনা আমাদের সমাজে বলা যায় না, করা যায় না, এরকম কিছু শব্দ লেখকরা কিভাবে বিবরণ করে। হ্যাঁ? তো এগুলো জানা থেকে আমি কিছুদিন আগেও খেলারাম খেলে যা পড়ে শেষ করলাম। তার আগে হচ্ছে রাতভর বৃষ্টি পড়লাম। যদি এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে, আমার শেষ হয়নি। তো সবগুলো ঠিক আছে, ঘটনা ঠিক আছে, গল্প ঠিক আছে। আমার কাছে বেশ ভালো লেগেছিল। বাট রবি ঠাকুরের এই ২ বোন বইটা হচ্ছে ভালো লাগে নাই আমার। মানে এখানে ২ বোন যেহেতু নামটা সে অনুযায়ী আমার কাছে মানে উপন্যাসের যে অবস্থা বা যেটা বোঝাতে চেয়েছে একদমই ভালো লাগে নাই। তো যেহেতু ভালো লাগে নাই এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব না। তবে আপনারা যারা ২ বোন পড়েছেন আপনারা তারা মতামত জানাতে পারেন। এবং আমার ইচ্ছা আছে যে অনুজ প্রকাশনীর আরো অন্যান্য বই পড়ে আপনাদেরকে রিভিউ জানানোর। কারণ এত সুন্দর বাইন্ডিং, এত সুন্দর প্রোডাকশন এবং সত্যিই উনাদের বই নিয়ে কথা বলা উচিত এবং উনাদের প্রোডাকশনে যেসব বই আসতেছে ওইসব বইও ভালো হবে এটা আমি ধারণা করছি। এবং আমি যেটা দেখছি যে ইন্ডিয়ান অনেক রিভিউয়াররা ওনাদের বই নিয়ে কথা বলছে। ঠিক আছে? তো আপনারা চাইলে ওনাদের হচ্ছে কালজয়ী যে সেটটা নাড়াচাড়া করে দেখতে পারবেন। আমি রেকমেন্ড করব। এখন এমন না যে হচ্ছে যে তারা আমাকে বই পাঠিয়েছে বা এরকম কোনো বিষয় না। আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করলাম। আপনারা যারা হচ্ছে বাতিঘর ওই প্রকাশনী বইগুলো হচ্ছে বেছে নেন বাইন্ডিং কভারের জন্য, তারা চাইলে হচ্ছে যে সেই সাথে এশিয়া পাবলিকেশনের বইগুলো রাখতে পারেন। যদিও সেই বইগুলো আমার কাছে নেই খুব দুঃখজনকভাবে, তারপরেও দেখতে পারেন। বুকস এন্ড আনিকাতে চলছে গিভঅ্যাওয়ে, অংশ নিতে পারেন, জিতে নিতে পারেন আপনার পছন্দের বইটি।